বেল্ট গ্রেডেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো কোচবিহারের এমজেন ক্লাবের মাঠে। এই ধরনের প্রোগ্রাম মূলত ছাত্রছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণের গ্রেড উন্নতি চিহ্নিত করে বলে জানান অনুষ্ঠানের আয়োজক। কোচবিহারের এমজেন ক্লাবের মাঠে এমজেন ক্লাব ক্যারাটে একাডেমি তাদের ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের প্রোগ্রাম প্রতি বছরই করে আসেন। সেই অনুযায়ী রবিবার তারা ক্লাব প্রাঙ্গণে 110 জন ছাত্রছাত্রীদের গ্রেড উন্নতি হোয়াইট থেকে ব্ল্যাক 10 ধরনের বেল্ট ছাত্রছাত্রীদের মধ্যে প্রদান করে। আমরা শুনবো সংস্থার চিফ ইন্সট্রাক্টর রাকেশ সরকার কি জানালেন। এমজেন ক্লাব ক্যারাটে একাডেমির তরফ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক বেল্ট এক্সাম অনুষ্ঠিত হয়েছিল। তার ফলাফল আজকে এখানটা প্রকাশ করা হলো। যারা বিভিন্ন ক্যাটাগরিতে অর্থাৎ বিভিন্ন বেল্টে ছিল, যারা উত্তীর্ণ হতে পারলো তাদেরকে আজকে বেল্ট সার্টিফিকেট দেওয়া হলো। প্রায় 110 জন বালক বালিকাকে আজকে এখানটা বেল্ট সার্টিফিকেট প্রদান করা। কোন কোন বেল্ট দেওয়া হলো আজকে? অ্যাকচুয়ালি আমরা যে স্টাইলে ক্যারাটে শিখি সেই স্টাইলে 10টা বেল্ট আছে, হোয়াইট বেল্ট থেকে ব্ল্যাক বেল্ট অবধি যাওয়ার জন্য। যে বেল্টে ছিল, অর্থাৎ যে অরেঞ্জ বেল্টে ছিল সে ব্লু বেল্টে গেল, যে হোয়াইট বেল্টে ছিল সে ইয়েলো বেল্টে গেল। এইভাবে 10টা বেল্ট অতিক্রম করে ব্ল্যাক বেল্টে যাওয়া যায়। এই যে রঙের যে ডিফারেন্সগুলো বেল্টের মধ্যে রয়েছে, এটা তাৎপর্য অ্যাকচুয়ালি এর আলাদা কোনো তাৎপর্য নাই, একটা আলাদা আইডেন্টিফিকেশন করার জন্য। অর্থাৎ এরপরে এটা আসবে, 10-এর পরে 9 আসবে। 10 নম্বরটা যেরকম আমাদের হোয়াইট বেল্ট, 9 নম্বরটা আবার ইয়েলো, এরকম মানে যে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, ঠিক একদম। দাদার নাম? আমার নাম রাকেশ সরকার। আমি চিফ ইন্সট্রাক্টর এমজেন ক্লাব ক্যারাটে একাডেমি এবং জেলা ক্যারাটে সংস্থার সভাপতি।